চেচেরি ধুমকর নদী ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন বিধায়ক কিশোরনাথ। বড়খলা বিধানসভা কেন্দ্রের চেচেরি জিপির জাটিঙ্গা নদীর ভয়াবহ ভাঙনের কবলে ধুমকর এলাকা। সোমবার নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন বড়খলার বিধায়ক কিশোরনাথ। এদিন বিধায়ক নদী ভাঙন এলাকা পরিদর্শন করে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন বিধায়ক। স্থানীয় জনগণ বিধায়ককে বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন, এমনকি জাটিঙ্গা নদীর ভাঙনের কথা তুলে ধরে বিধায়কের হস্তক্ষেপের দাবি করেন। বিধায়ক স্থানীয়দেরকে আশ্বাস দেন, দ্রুত বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আশ্বাস দেন বিধায়ক কিশোরনাথ। এছাড়াও এদিন বিধায়ককে ধুমকর কালীমন্দির প্রাঙ্গণে সংবর্ধনা প্রদান করেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়খলা মণ্ডল বিজেপি সম্পাদক অজিত দাস সহ অন্যান্যরা। এবং বাঙালি সম্প্রদায় আমাদের সকলের একটাই আবেদন, এই ধুমকরের রাস্তাটা আজকে দাদা এই রাস্তাটিকে নিজে আটিয়া সরকারি দেখছেন এই রাস্তার যে অবস্থা, ইলেকশনের সময় অনেকে বলেছেন এবং আমাদের জিপির অনেক কর্মকর্তাগুলো দাদার বাসাতে দেওয়া হয়েছিল, তখন দাদাকে বলা হয়েছে দাদা এই রাস্তা সম্বন্ধে তিনি ওয়াকিবল। এবং আমি আপনাদেরকে অবগত করি যে এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে এখানে ইলেকট্রিসিটি দাদার মনে আছে আমাদের বিধায়ক মহোদয় ফুলবাড়িতে যেখানে ট্রান্সফার তিনি উদ্বোধন করেছিলেন, আজকে জলের বন্দোবস্ত এবং রাস্তার সামান্য যে কাজ হয়েছে বিজেপির আমল হয়েছে, এই যে বিল্ডিং এর এবং এই যে মন্দির নির্মাণ এই আমাদের বিধায়ক কিশোরনাথের আমলে হয়েছে। 16 থেকে 21 পর্যন্ত ছিলেন তখন তিনি এটা নির্মাণ করেছেন। আর এখানে যে পোর্শনটা সেটা আসাম দর্শনে একটা পয়সা দেওয়া হচ্ছে দলে আমি দিলাম। তখন অনেকেই আমাকে বললেন যে আপনারা সব অনেক লোকজন এই ব্রিজের মাথায় দাঁড়িয়ে রয়েছে। যখন ওখানে আসলাম তো ওখানে ওনারা বললেন যে মন্দিরে অনেকজন আপনারা বসে রয়েছেন, তাই আপনারা সবাই বসে রয়েছেন সেই শুনে বৃষ্টি হোক রাস্তা খারাপ হোক আমি আপনাদের কাছে এসে পৌঁছেছি। আমি তো আপনাদের রাস্তা খারাপে আজকে একদিন আসলাম, আপনারা তো রোজই রাস্তা দিয়ে আসা যাওয়া করছেন, আজকে এত বছর বছর ধরে এই রাস্তা নিয়ে কষ্ট করছেন। এই রাস্তা যখন 2016 সালে 2 সাল থেকে 21 পর্যন্ত যখন বিধায়ক ছিলাম তখনই কিন্তু এই রাস্তাটা হওয়ার কথা ছিল, কিন্তু তখন রাস্তার কিছু ক্লিয়ারেন্স নিয়ে এনওসি নিয়ে একটু প্রবলেম হয়েছিল। অনেকে আপত্তি করেছিলেন যে জায়গা দেব না বলে, তো সেরকম আপত্তির জন্য সেই সময় সেই রাস্তাটাও সেন্ট্রাল হলো না। কিন্তু ধুমকরে আসার যে মেইন যে একটা ব্রিজ ছিল, ব্রিজটা তো মনে আছে আপনাদের, সেই ব্রিজটা আমার সময়ে হয়েছিল। এর আগে কিন্তু একবার দুইবার শিলান্যাস হয়েছিল কিন্তু কাজ হয়েছে। আর আমি যখন ছিলাম বিধায়ক তখন শিলান্যাসও হয়েছে আর ব্রিজটাও কমপ্লিট হয়েছে। আর এই ব্রিজ কমপ্লিট হওয়ার পর কিন্তু আমি আপনাদের গ্রামে আসিনি। কদিন আগে যখন একবার এসেছিলাম, কিছুদিন আগে ইলেকশনের সময়, তখনই আমি ব্রিজ দিয়ে পার হয়েছিলাম, কিন্তু ব্রিজটা হওয়ার অনেক দিন হয়ে গেছিল। তো আপনাদের এখানে একটা ব্রিজ এটা হয়ে গেছে। আরেকটা এখানে ডিমান্ড ছিল আপনাদের গ্রাম থেকে শুরু করে এইদিকে একটা ছোট নদীটা রয়েছে, ওখান দিয়ে যদি একটা ব্রিজ হয়ে যায় কালীনগরের সঙ্গে কানেক্ট হয়ে যায়, তাই তো কালীনগর হলে আপনাদের সকলের সুবিধা হয়। তো এবার আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাদের এই গ্রামের যে রাস্তাটা যেটা রয়েছে সেটা নিয়ে আমি অলরেডি কাজ করা শুরু করে দিয়েছি। সেটা নিয়ে আমি কথাবার্তা করেছি। গতদিন আমি গুয়াহাটিতে ছিলাম, তখন ওখানে এই রাস্তা নিয়ে এই গ্রামের রাস্তাটা নিয়ে পার্টিকুলারলি কথা হয়েছে, আরো রাস্তা নিয়ে কথা হয়েছে, কিন্তু আপনাদের ধুমকরের এই রাস্তার কথাটা কালকে উল্লেখ করা হয়েছে যাতে এইবার আমি যাতে আপনাদের গ্রামের রাস্তাটা বানাতে